বিদ্যুৎ না থাকা অবস্থায় রাউটার চালানোর জন্য কিছুদিন আগে একটি 0 সেকেন্ড পালস মিনি ইউপিএস বানিয়েছিলাম, যেটা সোলার সিস্টেম এবং যাদের বাসায় 12 ভোল্টের ব্যাটারি আছে শুধু তাদের জন্য। কিন্তু সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন, ভাই সম্পূর্ণ একটি ইউপিএস বানান যাতে ব্যাটারিও থাকবে এবং ব্যাকআপটাও অনেক ভালো দেবে। তাই তাদের অনুরোধে এই ইউপিএসটি বানিয়ে ফেললাম। এটি একটি ডিসি ইউপিএস। এটি দুটি ডিভাইস চালানোর জন্য, একটি 12 ভোল্টের অনু এবং একটি 9 ভোল্টের রাউটার চালানোর জন্য এই ইউপিএসটি বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভোল্টেজে ইউপিএসগুলো বানিয়ে নিতে পারবেন। ইউপিএসটির বিশেষ গুণ হচ্ছে, বিদ্যুৎ থাকা অবস্থায় রাউটার এবং অনুর যে অরিজিনাল চার্জারটি আছে সেই অরিজিনাল চার্জার দিয়েই রাউটার এবং অনু চলবে, আর বিদ্যুৎ যখন চলে যাবে তখন সুইচিং মোড হয়ে ব্যাটারি থেকে চলবে। দেখুন ভিউয়ার্স, এখানে ব্যাটারির সুইচটি দিয়ে দিলাম। এবার রাউটার এবং অনু দুটাই চালু হয়ে যাবে। দেখুন অনু এবং রাউটার দুটি চলছে। দেখুন এখানে পাশে যে আরেকটি সুইচ দেখছেন সেটি হচ্ছে এসি পাওয়ারের। সেই সুইচটি দিলে রাউটারটি চার্জিং মোডে চলবে এবং সরাসরি এসি থেকেই রাউটার এবং অনু চলবে। সেই ক্ষেত্রে রাউটার এবং অনুর চার্জার কানেক্ট করতে হবে। দেখুন এখন রেড এলইডি জ্বলছে, তার মানে ব্যাটারিটি চার্জ হচ্ছে। আসুন এবার দেখে নিন এই ইউপিএসটি কীভাবে বানালাম এবং এখানে কি কি ডিভাইসের প্রয়োজন হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে প্রয়োজন হবে এরকম একটি স্টিলের বাক্স। আপনারা চাইলে এখানে প্লাস্টিকের বাক্সও ব্যবহার করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে দুটি সুইচ লাগানো আছে, একটি ফ্যান এবং একটি লাইট। কিন্তু আমি এটা যেহেতু ওয়াইফাইয়ের জন্য ব্যবহার করব, একটি ব্যাটারি অন অফ এবং একটি কারেন্ট অন অফ করব। দেখুন এই পাশে আমি দুটি সকেট লাগিয়ে নিয়েছি, একটি হচ্ছে অনুর জন্য, একটি রাউটারের জন্য। রাউটারে যে অরিজিনাল চার্জার থাকবে সেই চার্জার থেকে এখানে ইনপুট হবে এবং অনুর চার্জার থেকে এখানে ইনপুট হবে, আর এই দুই পাশ থেকে দুটি তার বের হয়ে আউটপুট হবে। আর দেখুন এই পাশে একটি এসি কট লাগানো হয়েছে, এখানে সরাসরি 220 ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে। বক্সের ভেতরের অংশ দেখুন। এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করব 12 ভোল্টের 4.5 এম্পিয়ার ম্যাক্স ভোল্টা কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারি থেকে মোটামুটি আপনারা 24 ঘন্টা ব্যাকআপ পাবেন একটি রাউটার এবং একটি অনু। বেশ ভারী এই ব্যাটারি, তাই আমি এটি ব্যবহার করব। এই ব্যাটারিটি চার্জ করার জন্য প্রয়োজন হবে 1 এম্পিয়ারের চার্জার, কিন্তু আমি এখানে ফাস্ট চার্জিংয়ের জন্য 2.7 এম্পিয়ারের একটি চার্জার সার্কিট ব্যবহার করব। দেখুন ভিউয়ার্স, এটি 2.7 এম্পিয়ারের একটি চার্জার সার্কিট। এই কেসিং থেকে এই চার্জারটি আমি সংগ্রহ করেছি। এরপর প্রয়োজন হবে এরকম একটি রিলে মডিউল, যা 0 সেকেন্ড পালসে কাজ করবে, একটি রাউটারের জন্য এবং একটি অনুর জন্য। রিলে মডিউলটি কন্ট্রোল করার জন্য একটি 5 ভোল্টের অ্যাডাপ্টারের প্রয়োজন। আমি এখানে 1.5 এম্পিয়ারের একটি অ্যাডাপ্টারের সার্কিট নিয়েছি। এরপরে প্রয়োজন হবে রাউটার এবং অনুতে পাওয়ার দেওয়ার জন্য দুটি মেল পিন। কেবল হিসেবে এখানে ব্যবহার করব পার্টেক্স কোম্পানির অরিজিনাল তামার কেবল। যেহেতু এটি ব্যাটারি চালিত, তাই অল্প দামের কেবল ব্যবহার করলে বেশি দিন যাবে না। দেখুন ভিউয়ার্স, এখানে রিলে মডিউলটি লাগানো শেষ। এখানে দুই কেবল আউটপুট, একটি রাউটারের এবং একটি অনুর, আর এই দুই সকেটে একটি রাউটারের চার্জার লাগবে এবং একটি অনুর চার্জার লাগবে। সব কিছু সোল্ডারিং করা দেখাইতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে, এই কারণে আমি শর্টকাট আগে সোল্ডারিং করে নিলাম। এই দুটা কেবল হচ্ছে ব্যাটারির, আর এই দুটাতে এই অ্যাডাপ্টার লাগবে এই রিলে কন্ট্রোল করার জন্য।
আর এখানে যে সাদা ওয়্যারটি দেখছেন এটি হচ্ছে এই রিলে মডিউল চালু আছে কিনা সেটার ইন্ডিকেটর এখানে লাগাবো। এবার লাগাবো ব্যাটারি চার্জিংয়ের জন্য এই ডিসি অ্যাডাপ্টার। এটি 12 ভোল্টের 2.7 এম্পিয়ার। এই অ্যাডাপ্টারটি এখানেই ফিটিং করব যাতে পুরো জায়গাটা একটু ঠিকঠাক থাকে, ব্যাটারিটা যেন আটে। এই কারণে আমি এই বোর্ডের উপরই এই সার্কিটটি বসিয়ে দিব। প্রথমে এই চার্জিং এলইডিটি খুলে নিব। দেখুন ভিউয়ার্স, এলইডিটা খুলে আমি লম্বা কেবলের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। এটা এই পাশে সার্কিট লাগবে আর এই পাশে এলইডি লাগবে, এই কারণে একটু লম্বা কেবল লাগিয়ে নিয়েছি। এখানে প্লাস এবং মাইনাস দেখছেন, এটা আউটপুট, এই দুটো ব্যাটারিতে লাগবে। আমি এই দুটাতে কেবল লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে ব্যাটারি চার্জিং এর জন্য দুটি ওয়্যার বের করেছি এবং এখানে এই এসি কর্ড থেকে সরাসরি এসি এখানে ঢুকছে। আর এখান থেকে যেহেতু 5 ভোল্টের এটাও এসি টু ডিসি, এখানেও এসি কারেন্ট দেওয়ার প্রয়োজন, এই কারণে আমি এখান থেকে সরাসরি এটাতেও কারেন্ট দিয়েছি। একটা জিনিস করতে ভুলে গিয়েছি, যেহেতু সরাসরি এসি থেকে আমি একটি সুইচ ব্যবহার করব, সেই ক্ষেত্রে এখানে একটি কেবল কেটে দিয়ে এখান থেকে সুইচ মুট করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এখানে সুইচিং এর জন্য এই দুটি কেবল নিয়েছি। দেখুন সিস্টেমটা, এই তার থেকে এক তার সরাসরি বোর্ডে লাগাইছি এবং আরেক তার থেকে এইভাবে এই তারের মাধ্যমে সুইচে আসবে। সুইচ থেকে একটা আউটপুট বের হয়ে এই সার্কিটে লাগবে। এটা এই সুইচের মাধ্যমে এসি অন অফ হবে। সুইচটি সোল্ডারিং করে দিচ্ছি। এটা যেহেতু এসি লাইন, এজন্য হিট টিউব লাগিয়ে দিচ্ছি। দুটি শর্ট হওয়ার ভয় থাকবে না। এবার রিলের বোর্ড কন্ট্রোল করার জন্য এই 5 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে আউটপুটের কানেকশনটা দিয়ে দিচ্ছি। এটা এখন এভাবে এখানে বসিয়ে দিব। এই পাশে যেহেতু এসি থাকবে, নেগেটিভ পজিটিভ এক হওয়ার সম্ভাবনা আছে, এজন্য এরকম একটি ইনসুলেটর ব্যবহার করব প্লাস্টিকের। এটা যেহেতু এখানে বসাবো, তাই আমি এখানে গ্লু গান দিয়ে এটা আটকে নিব। গ্লু গান আটাটি ভালোভাবে দিয়ে দিব যাতে পরবর্তীতে এটা না উঠে যায়। দেখুন ভিউয়ার্স, বসানো হয়েছে। এবার আমি এটার উপরে আবার আঠা দিব সার্কিটটি বসানোর জন্য। দেখুন ভিউয়ার্স, ওয়ারিং করা কমপ্লিট হয়েছে। এবার আমি ব্যাটারিটা লাগাবো। ব্যাটারি আমি সোল্ডারিং করছি না, কারণ যেই দোকান থেকে আমি ব্যাটারিটা নিয়েছি বলে দিয়েছে এটা নতুন ব্যাটারি, যদি চার্জ না থাকে সেই ক্ষেত্রে রিপ্লেস করে দিবে। এজন্য আমি দুটো কানেক্টর লাগিয়েছি দুই পাশে। আমি এই দুটা ব্যাটারির লাল এবং কালোতে লাগিয়ে দেব।
দিয়ে এটি প্রথমে চার্জ করে নেব, তারপরে ব্যাকআপে লাগিয়ে দেব। দেখব এটি কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দেয়। যদি ভালো ব্যাকআপ দেয় তাহলে এই ব্যাটারি দিয়েই পরবর্তীতে আমি সবগুলো ইউপিএস বানাবো, এবং যদি খারাপ ব্যাকআপ দেয় সেক্ষেত্রে এটি আমি রিপ্লেস করে নেব। দেখুন ভিউয়ার্স, এখানে লাল এবং কালো দুটি লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে লাইট জ্বলছে। এটা সুইচ সিস্টেম করব। প্রথমে আগে চার্জটা দিয়ে নিই। দেখুন ভিউয়ার্স, এখানে 10 এম্পিয়ারের একটি ফিউজ লাগিয়েছি। এই ফিউজ থেকে যে ওয়্যারটি গেছে এটা সুইচে গেছে, সুইচ থেকে সরাসরি ব্যাটারি কানেক্টরে লাগিয়েছে। দেখুন এখন যদি আমি এখানে সুইচ দিই তাহলে চালু হয়ে যাবে। দেখুন চালু হয়ে গেছে। সুইচ অফ করে দিলে সবগুলো কানেকশন অফ হয়ে যাবে। আর এই সুইচ হচ্ছে এসি, এটা যদি অফ করে দিই তাহলে এসি লাইন অফ হয়ে যাবে, শুধু ডিসিটা চালু থাকবে। আর আরেকটা জিনিস দেখুন, এটা হচ্ছে এসি কট। এটা যখন আমি কারেন্টে লাগিয়ে দিব তখন ব্যাটারিটি চার্জিং শুরু হয়ে যাবে। কারেন্টে লাগানোর পর এই গ্রিন এলইডিটা রেড হয়ে যাবে, এবং যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এই গ্রিন এলইডি আবার জ্বলে উঠবে। দেখুন আমি এখানে কারেন্টে লাগিয়ে দেখাই। যখনই আমি এটা কারেন্টে লাগাবো এই এলইডিটা রেড হয়ে যাবে, মানে লাল কালারের হয়ে যাবে, তখন এই ব্যাটারিটি চার্জিং শুরু হয়ে যাবে। দেখুন এখানে এসি লাইন অফছে, এখানে এসি লাইন অফ আছে, এই কারণে চার্জিং লাইন যেরকম সেরকমই আছে। আমি যদি এসি লাইনটা দিয়ে দিই, দেখুন এখানে রেড এলইডি জ্বলছে। চার্জ ফুল হয়ে গেলে আবার অটোমেটিকলি এরকম সবুজ বাতি জ্বলবে। যখন কারেন্ট চলে যাবে তখন এটা সবুজ জ্বলবে। দেখুন ভিউয়ার্স, এপাশে অনু লেখা 12 ভোল্ট। 12 ভোল্টে আমি অনুর চার্জারের লাইনটি দিয়ে দিলাম, এবং তারপরে এখানে 9 ভোল্ট রাউটার লেখা, এখানে 9 ভোল্টের রাউটারের চার্জারটি লাগিয়ে দিলাম। এরপর এই দুটি দেখুন, দুটি কানেক্টর, একটি হচ্ছে 9 ভোল্টের, একটি হচ্ছে 12 ভোল্টের। আমি 12 ভোল্টেরটা অনুতে দিলাম এবং 9 ভোল্টেরটা রাউটারে দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, এখানে অনু চলছে এবং রাউটারটাও চলছে, এবং এই ব্যাটারিটি চার্জ হচ্ছে। দেখুন এখানে রেড লাইট জ্বলছে। যখন কারেন্ট চলে যাবে তখন এই লাইটটি গ্রিন হয়ে যাবে, মানে সবুজ কালারের হয়ে যাবে। দেখুন আমি কারেন্টের লাইনটা অফ করে দিচ্ছি। মাল্টিপ্লাকে দেখুন 3টি লাইনই দেওয়া আছে, একটি হচ্ছে রাউটারের চার্জার, একটি হচ্ছে ইউপিএস এর সরাসরি 220 ভোল্ট, এবং একটি হচ্ছে অনুর 12 ভোল্টের চার্জার। আমি যদি এটার লাইন অফ করে দিই তাহলে অনু এবং রাউটার দুটাই অন থাকবে এবং এখানে গ্রিন এলইডি জ্বলবে। দেখুন আমি আইপিএস এর লাইন অর্থাৎ কারেন্টের লাইনটি অফ করে দিচ্ছি। দেখুন আমি কারেন্টের লাইন অফ করে দিয়েছি। আমার হাতের পাশে দেখুন এখানে গ্রিন এলইডি জ্বলছে, অর্থাৎ এটি এখন এই ব্যাটারি থেকে চলছে। আর দেখুন রাউটার অন্য দুটাই বরাবরের মতো চালু আছে। দেখুন এখানে বাতি অফ, আমি কারেন্টের লাইন অফ করে দিয়েছি, এখানে সবুজ জ্বলছে। আমি যদি আবার কারেন্টের লাইনে এটি লাগিয়ে দিই তাহলে দেখবেন এখানে রেড এলইডি জ্বলবে, কারণ এখানে ব্যাটারির চার্জ কম আছে, নতুন ব্যাটারি। এটা প্রায় 12 থেকে 13 ঘন্টা প্রথম অবস্থায় চার্জ দিতে হবে।
আমি আবার এসি লাইন লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে রেড এলইডি জ্বলবে এবং রাউটার এবং অন্য দুটাই চালু থাকবে। দেখুন এখানে রেড এলইডি জ্বলছে অর্থাৎ চার্জ হচ্ছে এবং রাউটারে এবং অনুতে দুটাতেই লাইন আছে। দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।